এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালো বাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। আর গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে আছে দূরে যেখানে থাকো। প্রিয় দর্শক মন্ডলী, আমি আশরাফ বাপ্পি। এখন বর্তমানে নোয়াখালী বলেন, আমি নোয়াখালীর সন্তান। সারা বাংলাদেশ বলেন, নিরাপত্তা না। আপনারা সকলেই নিরাপদ স্থানে থাকবেন কিছুদিন। প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে ঘর থেকে বের হবেন না। বিশেষ করে মা আর বোন যারা মহিলারা আছেন তাদেরকে অনুরোধ করছি। আর প্রয়োজন ছাড়া আসলে ঘর থেকে বের হওয়া এখন উচিত না। আজকে আমি খবর দেখছি, কালকে আমি খবর হয়ে যেতে পারি। পরিস্থিতি এখন ভালো না। যতদিন পর্যন্ত সুষ্ঠু একটা নির্বাচন না হয়, যতদিন পর্যন্ত আল্লাহর রহমত নাজিল না হয়, আমার মনে হয় না এটার কোনো একটা পরিবর্তন আসবে। যেখানে আমরা অতীতকে সম্মান দিতে জানি না, যে আমরা আমাদের গুরুজনদেরকে শ্রদ্ধা করতে জানি না, শিক্ষককে শ্রদ্ধা করতে জানি না, ইতিহাসের প্রতি অসম্মান থাকে, রাষ্ট্রের প্রতি অসম্মান থাকে, সেখানে আমি নিজেকে দেশপ্রেম হিসাবে মনে করতে পারি না। একটা দেশপ্রেমিক মানুষ কখনোই নোংরামি, ধর্ষণ, চুরি, ডাকাতি বা আহাজারি, স্বৈরাচারী এগুলা করতে পারে না। কোনো দল খারাপ না, প্রত্যেকটা দলের প্রতি আমার শ্রদ্ধা কাজ করে, কারণ দলের একটা সংবিধান থাকে, সংবিধান আকারে দল গঠন হয়। একটা সংবিধান দেশের কথা বলে, একটা সংবিধান মাতৃত্বের কথা বলে। যারা নোংরা মানসিকতার মানুষ তারা রাজনীতি তো দূরের কথা, সমাজ বা পরিবারের কোনো অংশই হইতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশরাফ বাপ্পি। আবারও আসবো আপনাদের মাঝে নতুন নতুন কিছু নিয়ে। চেষ্টা করব আপনাদেরকে একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন, লাইক করেছেন, কমেন্টস করেছেন, বা আমি অনেকের কমেন্টসে কখনো অনেকে রিপ্লাই দিই না। আমি আসলে খুব ব্যস্ত একজন মানুষ। যতটুকু পারি আপনাদের মাঝে এসে একটু আপনাদের মাঝে থাকার চেষ্টা করি। সকলেই ভালো থাকবেন। শুভরাত্রি।